গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাবেদ, স্থায়ী কমিটির এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কোনো আভাস মিলল কিনা? হাফিজ, জাতীয় স্থায়ী কমিটির এটি দ্বিতীয় বৈঠক। গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমরা দেখতে পেয়েছি 194099 গাড়িতে করেই 8টা বাজে বৈঠকের কথা থাকলেও 8টা আধা ঘন্টা আগে অর্থাৎ 7টা 30-এর দিকেই বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সবার আগেই এই কার্যালয়ে প্রবেশ করেন। তারপর আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে এই বৈঠকে প্রবেশ করেছেন ডক্টর জাহিদ, পাশাপাশি মঈন খান, আমির খসরু, মির্জা আব্বাস, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মেজর হাফিজ সহ সদ্য কারামুক্ত সালাউদ্দিন সাহেবকেও আমরা এই বৈঠকে প্রবেশ করতে দেখেছি। আপনি যে প্রশ্নটি করলেন যে কী আলোচনা হয়েছে, আমাদের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে বৈঠকে যে আলোচ্য বিষয় সেটি সবার উপরে ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার বিষয়টি, পাশাপাশি দলকে আরও সাংগঠনিক করা, সাংগঠনিক গতিকে আরও ত্বরান্বিত করা, সেই সঙ্গে আগামী নির্বাচন এবং বেগম জিয়ার সুচিকিৎসার পাশাপাশি তারেক জিয়ার যে দেশে ফিরে আসা যে বিষয়টি, এই বিষয়গুলো মূলত মোটা দাগে এক কথায় মুদ্রা কথায় বলা যায় যে এই বিষয়গুলোই মূলত এই বৈঠকে প্রাধান্য পেয়েছে। 9 সদস্যের প্রতিনিধি দল এই যে জাতীয় স্থায়ী কমিটির যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করেছে বলে আমরা জেনেছি। তো এখনও দলের যে শীর্ষ নেতা তারা এই গুলশানের যে বিএনপি চেয়ারপারসন যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতরেই রয়েছেন, আলোচনা এখনো চলছে। তো এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি উচ্ছ্বাস এর একটি জায়গা রয়েছে। তারাও এই যে অফিস যে চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয় কেন্দ্রিক তারাও এসেছেন। অনেকেই কিন্তু এসে জানার আগ্রহ প্রকাশ করছেন যে আসলে বৈঠকে কি ধরনের আলোচনা হয় এবং কি ধরনের দিক নির্দেশনা আসে। তো হাফিজ, এই ছিল গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ আরও তথ্য আপনার সঙ্গে যুক্ত হব। হাফিজ। গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।